আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চারদিকে, পুড়ে ছাই একের পর এক রোহিঙ্গাদের বসতি। রোহিঙ্গারা জানান, এনজিও সংস্থা কারিতাসের অফিসে লাগা আগুন ছড়িয়ে পড়ে তাজিমার খোলা ক্যাম্প 13-তে। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন বসতি থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেন। দ্রুত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাদেরকে সহযোগিতায় যোগ দেন সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ক্যাম্প কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকরা। দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের যিনি অফিসার আছে ওনাকে ফোন করি আমি 5 মিনিট পরে। এখন দেখতেছি ভয়াবহ আগুনের অগ্নি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এখানে যেটা গ্যাস আছে এটা আমরা চেষ্টা করতে চাচ্ছিলাম, মানে এখানে শেষ। ফায়ার সার্ভিস জানায়, সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে তারা। কারিটাসের যিনি নিরাপত্তা কর্মী যিনি ছিলেন তার তথ্য মোতাবেক সে বলছে ওই যেটা সোলার প্যানেলের স্পার্কিং এর থেকে আগুনের সূত্রপাত হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আগুনে ক্যাম্পে 500 বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আগুনে পুড়ে আহত হয়েছেন 10 জন রোহিঙ্গা। মিয়ানমারের সংঘাত চলছে। এই সংঘাতের জেরে রোহিঙ্গা ক্যাম্পেও অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত নাশকতা মনে করছেন সাধারণ রোহিঙ্গারা। উখিয়ার তাজিমার কোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।